আমি আস্তে আস্তে খুব সুন্দর একটা গান শুনছিলাম, এপারে থাকবো আমি তুমি রইবে ওপারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। এত বাংলাদেশিদের প্রতি যদি প্রীতি থাকে, দু চোখ ভরে দেখো, মনে মনে ভালোবাসো। কি দরকার আছে এখানে ভোটার তালিকায় তাদের ভিড় বাড়ি? আমার কথা হচ্ছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ভোটার তালিকায় ভারতীয়রা থাকবে, সেই রাজ্যের বাসিন্দারা থাকবে। অন্য জায়গা থেকে লোকজন এনে ভিড় করার কি প্রয়োজন? এই স্পষ্ট কথার মধ্যে তো কোনো কষ্ট নেই। এই যে বিহারে সদ্য সমাপ্ত নির্বাচন, এই যে দেবাংশু বলছিল বহু বিরোধী ভোটারদের নাকি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বলছি, কটা লোক মামলা করে বলেছে যে আমরা এরকম ভোটার ছিলাম, বৈধ ভোটার, আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে? প্রভিশনগুলো হয়তো তাদের জানা নেই। এই যে খসড়া ভোটার তালিকা যখন তৈরি হবে, তারপরে তাদের একটা অ্যাপিল করার প্রভিশন আছে। সুপ্রিম কোর্টে এই নিয়ে যখন মামলা হয়েছে, জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে একটা পয়েন্ট উঠেছিল। সেখানে সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি বলেছিল বহু মানুষের কাছে ইনফরমেশন নেই, তাই তারা অ্যাপিল করতে পারছিল না। পাল্টা প্রত্যুত্তরে জাস্টিস সূর্যকান্ত বলেছিল, অ্যাপিল না করতে পারার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে দে ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ দেয়ার আইডেন্টিটি। একজন বাংলাদেশি সে অ্যাপিল করতে চাইবে? তার নিজের আইডেন্টিটি কখনো সে এক্সপোজ করতে চাইবে? আমরা এই কথাটাই বলছি। আমরা বলছি, যদি কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়ে থাকে, তারা অ্যাপিল করুক, আইন মেনে তাদের শুনানি হবে, হিয়ারিং এর শুনানি আছে, সেই অর্ডারে যদি তারা অ্যাগ্রিভড হয়, অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ল উইল ফলো। কিন্তু এর জন্য এত চিৎকার চিল্লামিল্লি করে কি দরকার? মমতা বন্দ্যোপাধ্যায় 2004-05 সালে যেই কথা বলছেন, সেই কথার সাথে 100% আমরা সহমত পোষণ করে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই কথা বলছি। কারণ পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া যে জেলাগুলো, সেই জেলাগুলোর অবস্থা ভয়ঙ্কর। আমরা বিভিন্ন সময় দেখি সেই জায়গাতে। আবার তৃণমূলের বিভিন্ন নেতারা আবার রেড চার্ট তৈরি করে দেন, আধার কার্ড বানাতে এত টাকা, ভোটার কার্ড বানাতে এত টাকা, প্যান কার্ড বানাতে এত টাকা, সুন্দর চার্ট সিস্টেম করে দেওয়া আছে। আমরা শুধু প্রশ্ন করছি যে এই সিস্টেমটা কতদিন চলবে?